এক্সকিউজ মি ম্যাডাম। ম্যাম, এই টাকাটা কি আপনার? হ্যাঁ, এটা আমারই টাকা, হয়তো ভুল করে পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এই টাকা কি সত্যি আপনার? আপনি একটু ভেবে দেখুন তো। আরে বাবা, বললাম তো এটা আমার টাকা। কেন একই কথা বলা হচ্ছে? আর যদি আমার টাকাই না হতো তাহলে কি আমি এভাবে নিচ থেকে তুলে হাতে নিতাম নাকি? এটা আমারই টাকা, আর আপনি দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আরে না না ম্যাডাম, আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে এটা আপনার টাকা। ও আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস যে আমি মিথ্যে কথা বলছি? এই টাকাটা আমার না, আমার না হওয়া সত্ত্বেও টাকাটা চুরি করছি, এগুলোই তো বলতে চাচ্ছিস তাই না? দেখ, দারোয়ানের মতো থাক। এই টাকাটা আমার বলে আমি নিয়েছি, আর তুই আমাকে টাকাটা ফিরিয়ে দিয়েছিস, এই জন্য তোকে আমি কিছু বলছি না, না হলে তোকে এতক্ষণ মেরে না ভর্তা বানিয়ে দিতাম। আর ম্যাডাম, আপনি রাগ করছেন কেন? আমি তো জাস্ট এমনি এমনি জিজ্ঞেস করছিলাম আপনাকে। এমনি এমনি বলছিস তাই না? দেখ, তোর কোনো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার। আর তাছাড়া আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, আমি ইন্টারভিউ দিতে এসেছি, না হলে এতক্ষণে যা তোর অবস্থা করতাম না। তোর কপাল ভালো যে তোকে আমি ছেড়ে দিচ্ছি। চল। স্যার, এই টাকাটা কি আপনার? হ্যাঁ, এটা তো আমার। স্যার, এটা কি সত্যি আপনার টাকা? আরে গাদা, তুই দেখতে পাচ্ছিস না এই টাকাটা আমার হাতে? তার মানে তো আমারই টাকা। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে এটা আপনার টাকা। এই টাকা তো আমারই। তোর কিভাবে সাহস হয় আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার? 2 পয়সার একটা সিকিউরিটি গার্ড হয়ে। আর রাগ করছেন কেন? আমি তো এমনি বলতেছিলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, জানান। এই শোন, মাথাটা গরম করিস না। এমন মার মারবো না, সেকেন্ড মারে এখানে কোনো দাঁড়িয়ে থাকতে পারবি না, বেদবের বাচ্চা। স্যার, এই যে এই টাকাটা কি আপনার? এতগুলো টাকা? না ভাই, এই টাকাগুলো আমার না। দেখেন, এখানে তো আপনি ছাড়া আর কেউ আসে নাই, এই টাকাটা আপনারই মনে হয়। আরে কি বলেন, আমার কাছে যদি এতগুলো টাকা থাকতো তাহলে কি আর আমি মানুষের দুয়ারে দুয়ারে একটা চাকরির জন্য ঘুরে বেড়াই? আসলে ভাই কি বলবো, আমার ঘরে খাওয়ার মতো এই টাকা পয়সা নাই। আমি এই যে দেখেন না, এই আমার এক বন্ধুর কাছ থেকে এই শার্টটা আর এই প্যান্টটা চেয়ে নিয়ে আসছি শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার জন্য। ভাই, এই টাকাগুলো আমার না, যার টাকা সে হয়তো পরে এসে খোঁজ করবে, আপনি তারে দিয়ে দিন। এখানে তো আপনি আর আমি ছাড়া কেউ নাই, আপনি এই টাকাটা রেখে দেন। না না ভাই, পরের টাকা আমি কেন আমার কাছে রাখতে যাব? তাছাড়া আমার অন্যের টাকার উপরে কোনো লোভ নাই, টাকাটা আপনি আপনার কাছে রেখে দেন। আসলে আপনি অনেক ভালো মানুষ। কি যে বলেন ভাই, আমি আসলে অতটাও ভালো না। আমি আসলে একটু সৎ থাকার চেষ্টা করি। আপনি আমার জন্য দোয়া করেন, আমার চাকরিটা যেন হয়। অবশ্যই। আপনার তো ভালো একটা মানুষের জন্য কে না দোয়া করবে। আমিও চাই আপনি যাতে এই অফিসে চাকরি পেয়ে যান। আচ্ছা, তাহলে আমি আপনার ডিলটা কনফার্ম করে দিচ্ছি। ওকে। হ্যাঁ স্যার, আপনি যেভাবে বলেছেন আমি ওইভাবেই করেছি। কিন্তু স্যার, আমার একটা কথা মানে কিছুতেই মাথায় ঢুকছে না, আপনি এটা কেন করলেন? এভাবে কেউ ইন্টারভিউ নেয়? দেখেন, আমার এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য একটাই পদ্ধতি। কারণ কি জানেন, আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, অফিসে যারা ইন্টারভিউ দিতে আসে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তাদের ব্যাপারে কিছু বলার জন্য, প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের ব্যাপারে সত্যি কথা বলে না। সবাই একটু বাড়িয়ে বাড়িয়ে বলে আমি অনেক সৎ, আমি অনেক নিষ্ঠাবান, তাই না? এখন আমি আসলে বুঝবো কি করে বলুন তো, কি আসলে সৎ আর কি অসৎ? এই কারণেই আমি এই পদ্ধতি চালু করেছি। আচ্ছা, এখন আপনি বলুন, আপনাকে যে কাজটা দিয়েছিলাম সেটা তো আপনি মনে হয় সম্পূর্ণ করতে পেরেছিলেন। এখন আপনি বলুন, কাকে আমার কোম্পানিতে নেওয়া উচিত আর কাকে নেওয়া উচিত না, কে পাস করলো? হ্যাঁ স্যার, ওদের মধ্যে একজন আছে সাদা শার্ট পরা, ওরে আমার কাছে সৎ এবং ইমানদার মনে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি কিছুক্ষণের মধ্যে গিয়ে ওদের সঙ্গে কথা বলবো। আর হ্যাঁ, আমি যখন আপনাকে ডাকবো আপনি চলে আসবেন, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে আমি। আসসালামু আলাইকুম। আপনি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, উনি কি আপনার সাথে এসেছে? আরে না না, এ আমার সাথে আসবে কেন? এর অবস্থা দেখেছেন? এ কি কোনোভাবে আমার সাথে যায় নাকি? ওয়েট এক মিনিট, এক্সকিউজ মি, আপনি কি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? জি, আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আপনারা দুজনে কি ইন্টারভিউ দিতে এসেছেন? আগে হ্যাঁ, আমরাও এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তো আপনি যেহেতু একটা অফিসে ইন্টারভিউ দিতে এসেছেন, অ্যাটলিস্ট ড্রেসটা তো ভালোভাবে পরে আসতে পারতেন নাকি? একটু ভালো কাপড় চোপড় পরে আসতে পারতেন না? কি অবস্থা? আর এরকম পন্স স্যান্ডেল ছেঁড়া জুতা পরে এসেছেন কেন? ভালো কোনো ফর্মাল লোফার জুতা কি আপনার কাছে ছিল না নাকি? আচ্ছা, তুই কি জানিস না ইন্টারভিউ দিতে আসলে কেমন জামা কাপড় পরতে হয়? তোকে তো দেখে মনে হচ্ছে তুই এখানে ঝাড়ু দিতে এসেছিস।
খুবই আনকালচার কোথাকার। আপনি একদম ঠিকই বলেছেন। আরে যে আপনি আপনি এখানে ইন্টারভিউ দিতে এসেছেন তাই না? তা কোন পজিশনের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন শুনি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ই ঝাড়ুদারের হবে তাই না? আর ওর সাথে তো ওই ঝাড়ুদারের পজিশনটাই যায়, ওই পদটারই যোগ্য তাই না? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আর তোকে তো এই চাকরিতে যাই না, আর আমাদের কি দুর্ভাগ্য এরকম আনকালচার মানুষদের সাথে বসে আমরা ইন্টারভিউ দিচ্ছি। আপনি একদম ঠিকই বলেছেন। আচ্ছা যাই হোক, ওসব কথা বাদ দেন। বস যখন ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে না সবকিছু জানার পর, তখনই ও বুঝতে পারবে। বাস, অনেক হয়েছে। আপনারা অনেকক্ষণ ধরে আমাকে নিয়ে আজে বাজে কথা বলে যাচ্ছেন। আচ্ছা, আপনারা কে আমার চাকরির বিষয়ে ডিসাইড করার? এটা তো অফিসের বস ডিসাইড করবে, তাই না? দেখেছেন ওর কত চাপা, যত বড় মুখ নয় তত বড় কথা। এদের না এই একটা স্বভাব, বুঝতে পেরেছেন? যে বড় লোকদের সাথে আর কিছু পারুক আর না পারুক, চাপাবাজিটা ঠিকই করতে পারে। যত সব ফকির নিজানো কোথাকার। এই শোন, এত বড় গলায় কথা বলবি না আমাদের সাথে, বুঝতে পারলি? তোদের কোনো যোগ্যতাই নেই আমাদের সাথে মুখ তুলে কথা বলার। আর তার উপরে তো এখন পাশাপাশি বসে ইন্টারভিউ দিতে এসেছিস। যখন ওই আমাদের চাকরিটা হয়ে যাবে আর তুই এরকম ঝাড়ুদারের চাকরিটা করবি, তখন কি করবি আমাদের সাথে জানিস? ওই বলবি কি, ম্যাম এক গ্লাস পানি দেবো? তো স্যার আপনার জন্য চা এনে দেবো? স্যার আপনার ফাইলটা এগিয়ে দেই? এইসব বলতে থাকবি। ফকির নিজানো কোথাকার। এদের কোনো যোগ্যতা নেই আমাদের সাথে কথা বলার, তার উপর আবার বড় গলায় কথা বলছে। এই তোদের গরিবদের না একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যাটা কি জানিস? তোরা হলো গরিব আর আমরা হলাম বড়লোক, আর আমাদের সাথে তোদের কম্পেয়ার করাটা হলো তোদের সবচেয়ে বড় প্রবলেম। আচ্ছা, আপনারা যদি এতই বড় লোক হন আর এতই টাকা পয়সার মালিক হন, তাহলে এখানে এসেছেন কেন ইন্টারভিউ দিতে? আর এই যে আপনি সিলেক্ট করার কথা বলছেন কেন? এটা তো অফিসের বস সিলেক্ট করবে, তাই না? আপনারা সবাই তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন তাই না? আপনাদের 3 জনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আর আপনারা 3 জন খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন। কি? কিন্তু স্যার আমরা তো ইন্টারভিউ দিইনি, তাইলে আবার ইন্টারভিউ হলো কিভাবে? দিয়েছেন, অবশ্যই ইন্টারভিউ দিয়েছেন। একটু মনে করে দেখুন, আমার তো আপনাদের 3 জনের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, আর 3 জনের মধ্যে আপনারা 2 জন বাদ, সিলেক্ট হয়েছেন উনি। বাট আপনি সব কি বলছেন স্যার? আপনি তো আমাদের ইন্টারভিউ নেননি, আর যেহেতু আপনি আমাদের ইন্টারভিউটাই এখনো নেননি, সেহেতু কি করে আপনি ওকে সিলেক্ট করতে পারেন? এটা তো স্যার অন্যায় করছেন আপনি। আর তাছাড়া এই গাইয়েটার মধ্যে এমন কি কোয়ালিফিকেশন আছে যার কারণে আপনি আমাদেরকে ছেড়ে চাকরিটা ওকে দিয়েছেন? আপনারা কি বললেন? ওনার মধ্যে কি এমন কোয়ালিফিকেশনস আছে যেগুলো আপনাদের মধ্যে নেই, তাই তো? শুনুন তাহলে বলছি, ওনার মধ্যে আছে সততা, সত্যবাদিতা, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, উনি খুবই অনেস্ট একজন মানুষ। আর যেগুলো তো আপনাদের মাঝে নেই। একটা মিনিট দাঁড়ান। ভাই তাইব, কি চিনতে পেরেছেন আপনারা ওনাকে? উনি হচ্ছেন আমাদের কোম্পানির দারোয়ান। ওনাকে দিয়ে কিন্তু আজকে সকালে আমি আপনাদের ইন্টারভিউটা নিয়েছিলাম। একটু মনে করে দেখুন, আজকে সকালে উনি যখন আপনাদেরকে টাকা অফার করেছিল, আপনারা 2 জন কিন্তু লোভে পড়ে গেলেন। সামান্য কিছু টাকার লোভ আপনারা সামলাতে পারলেন না, টাকাগুলো নিয়ে নিলেন, বললেন কি টাকাগুলো নাকি আপনাদের। কিন্তু বাস্তবে টাকাগুলো কিন্তু আপনাদের ছিলই না। সেখানে আপনাদের ইন্টারভিউ আবার নেওয়া হয়ে গেছিল। কিন্তু এই একই কাজটা যখন এই মানুষটির সঙ্গে করা হলো, এই মানুষটা কিন্তু তার সততা আর ইমানের পরীক্ষা দিল। টাকাটা কিন্তু বাস্তবে আপনাদের থেকে বেশি দরকার ছিল এই মানুষটা, কারণ এই মানুষটা অনেক অভাবের মধ্যে দিয়ে দিন পার করছে। তারপরও এই মানুষটা তার সততা আর ইমানের বিসর্জন হতে দেয়নি। টাকাটা যার, টাকাটা তো আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দিল। আর কি বললেন উনি আমার দারোয়ানকে বলেছিলেন এই টাকাটা নাকি ওনার না। এবার আপনি বলুন, আমি তো একজন কোম্পানির ওনার, তাই না? অ্যাজ এ কোম্পানির ওনার হিসাবে আমার কোম্পানিকে কাকে রাখাটা উচিত বলেন তো? যে সৎ নিষ্ঠাবান কোম্পানিকে ভালোবাসবে তাকে, নাকি যে শুধুমাত্র টাকাকে ভালোবাসে তাকে? অবভিয়াসলি যে কোম্পানির জন্য ভালো কাজ করতে পারবে, কোম্পানিকে ভালোবাসতে পারবে, নিষ্ঠার সঙ্গে কোম্পানিতে জব করতে পারবে, আমার তো তাকেই রাখা উচিত না? সো রুলস অনুযায়ী আমি আপনাদের 2 জনকে সিলেক্ট করতে পারলাম না। আমি অবভিয়াসলি এই মানুষটাকে সিলেক্ট করবো। আর আপনাদের কথা যদি বলি, আপনারা তো লোভী। আপনাদের 2 জনকে আমি যদি আমার কোম্পানিতে জব দেই, তাহলে তো আমার কোম্পানি বিক্রি করে আমাকে বাসায় বসে থাকতে হবে, কিন্তু সেটা তো আমি হতে দিব না, তাই না? আর আপনাদের মতো লোভী মানুষজন আছে বলেই না পৃথিবীর মানুষজন ভালো নেই, কিন্তু এনাদের মতো মানুষজন এখনো পৃথিবীতে বেঁচে আছেন বিধায় পৃথিবীটা এখনো ভালো মতো চলছে। তাই আমি আপনাদেরকে জবটা দিতে পারবো না, সরি। স্যার প্লিজ স্যার, এরকমটা করবেন না। আমরা ভুল করে ফেলেছি। অতগুলো টাকা দেখে না তখন লোভ সামলাতে পারেনি, এই জন্য স্যার লোভে পড়ে মিথ্যে কথা বলেছিলাম, আর ওর সাথে এখন এই যে খারাপ ব্যবহারগুলো করেছি। স্যার ভুল করে ফেলেছি, প্লিজ কিছু মনে নেবেন না, মাফ করে দিন। এই চাকরিটা না আমার অনেক দরকার। আমি তো ওকে মিথ্যে কথা বলেছি। অ্যাকচুয়ালি আমি অত বড় লোকও না, আর আমি আমার ফ্যামিলিতে একমাত্র আর্নিং সোর্স। স্যার প্লিজ আমাকে চাকরিটা দিয়ে দিন স্যার, প্লিজ প্লিজ স্যার।
সরি স্যার, স্যার আমাকে ক্ষমা করে দেন। স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল কখনোই করবো না। স্যার চাকরিটা আমার অনেক প্রয়োজন, স্যার চাকরিটা আমাকে দেন স্যার, প্লিজ স্যার। দেখুন, আমার যা বলার তা তো বলা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, আপনারা যদি আমার কোম্পানিতে আবার ইন্টারভিউ দিতে চান তাহলে আপনাদেরকে সততা নিষ্ঠার সঙ্গে ইন্টারভিউ দিতে হবে। আর হ্যাঁ, যে টাকাগুলো আপনারা সকালে নিয়েছিলেন সে টাকাগুলো রিসিপশনে জমা রেখে যাবেন। কংগ্রাচুলেশনস। আচ্ছা, আপনার নামটা চাবো কি? জি স্যার, আমার নাম ইমরান। ইমরান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে আপনার সততা নিষ্ঠার প্রমাণ দিলেন, বর্তমান সময় কিন্তু এমন মানুষজন খুব একটা বেশি দেখা যায় না। আশা করছি আপনাকে দিয়ে আমি আমার কোম্পানির কাজকর্ম অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, আসলে এই চাকরিটা আমার অনেক প্রয়োজন ছিল। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার।